আপনি যে অপরাধটা করছেন এর জন্য করে আপনি শাস্তি হচ্ছে 70 বছরের জেল আর 50 লাখ টাকা জরিমানা। কে বলে স্যাংরা এটি আকবরের দোকান চেনো? ওদের সামনে উত্তর মোড়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই পাবেন। আচ্ছা তুমি কও আকবর সাহেব কি সৎ ব্যবসায়ী নাকি তার দোকানে ডেট ফেল মাল পাওয়া যায়? কি ব্যাপার, এই লোক কুমা আকবর ভাইয়ের দোকান নিয়ে মেলা কথাই করছে। বড় ভাই আপনি বাড়ি কোটি, আকবর ভাইয়ের দোকান নিয়ে এত কথা করছেন কে? আমি বাংলাদেশের ভোক্তা অধিকার কর্মকর্তা, আমার কাছে তথ্য আছে আকবর সাহেবের দোকানত ডেট ফেল মাল বিক্রি করে আবার গাঁজা গুজো বিক্রি করে, এটা কি ঠিক? এর না সরকারি লোক, আকবরের দোকানে যাচ্ছে চেকিং দিবার। যাক ভালো আছে, এবার বুঝবি নি মাসে কয়দিন যাচ্ছে। ওই হামাক বাকি দেয় না, আবার সিগারেটের দাম বাড়ে দিচ্ছে, এবার ঠিক হবে নি। কি ব্যাপার তুমি কোনো কথা করছো না যে? না মানে ওই আকবর সাহেব, হ্যাঁ যার কথা করছেন আকবর সাহেব, ওই তো প্রচুর একটা বেয়াদব লোক, লোক মনে হয় না কোনো দোকানদার আছে। ওই সবকিছু এদে গাজার কথা বলেন, একটা রাইট কথা কছেন। তার মাথার মধ্যে গাঁজা বিক্রি করে, মাথার মধ্যে ছুঁয়ে দেয় ব্যাবি ঠসে, তার মধ্যে গাজার পোটলা ছুঁয়ে দেয় হচ্ছেন। আপনি গেলেই পাবেন যে দেখবেন তার গাজার ইটি উঠে ছিঁড়ে ছিঁড়ে ঠসে, আবার ডেট ফেল মাল, প্রচুর ডেট ফেল মাল বিক্রি করে। আমরা ওই গ্রামে সহজ সরল মানুষ হলে পড়ালেখা পারে না, কিছু পারে না, উৎপাদন কত কত এগুলো জানি না হচ্ছেন। ওই জন্যই করে খালি ওই 2022, 21, 2014 সালের মাল পর্যন্ত বিক্রি করতেছে। আমার ওই চাচাতো ভাই লেগে গেছে 2014 সালের মাল, তাহলে একবার বোঝেন আপনি ওই কত বড় অসৎ লোক। আচ্ছা ঠিক আছে চলো তোমাকে লিয়ে যাবো, তুমি সাক্ষী দেবো ওটি, চলো। না 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 না, আমি তো যা পারবো না। আকবর সাহেব বা আকবর ওই যদি আমাকে পরে দেখে তাহলে তো আমাকে লাগতে গুড়বি, উলের মধ্যে আমি নাই। আরে কিছু হবি না, তুমি সরকারি কাছে সাক্ষী দিচ্ছা, তোমার কোনো চিন্তা নাই, চলো। স্যার শোনেন, আমার বাপ একটা কথাই কয়, বাড়ি ভাত খেয়ে ওই বোনের মোচ চলাস নে। আমার কথা হচ্ছে ওই আকবরের নামে হলে আমি গিবত টিবত কিছু করা পারবো না, আপনি গেলেই যাই দেখা পারবেন। আর মাথার যদি না পান তাহলে অন্য কুন্ডু সরে থসে আপনি যান, আপনি ভালো মতো দেখলেই পাবেন, যান। তোমার নাম কও, তোমার ঠিকানা কোনটে আর তোমার বাড়ি কোনটে? কে স্যার, আমার আবার এগলে পরিচয় হলে কি করবেন? যদি তোমার এগলে কথা মিশে হয় তাহলে মিস গাইড করার জন্য তোমার 5,000 টাকা জরিমানা হবে। এই কাম সারছে রে, আকবর ভাই তো 3 মাস গাঞ্জা বেচা বাদ দিছে, এখন তো 5,000 টাকা জরিমানাই হবি না। ঠিক কথা কয়ে দি ভাই। স্যার ওই কথা হচ্ছে কি, মেয়াদ উত্তীর্ণ মাল ঠিকই বেছে হচ্ছেন, কিন্তু গাঞ্জা মনে হয় এখন না কমেই বেছে, বেচা না বাদ দিচ্ছে ইনকে। কিন্তু যা কোনো হইলে ঠিকই আছে, গাঞ্জার দেয় না কম করে দিয়েন, বুঝেননি? আমার বাড়ি ওদে পুপাড়া, আর আমার নাম হচ্ছে মতিন, বুঝছেন? গলেই চিনবি, যান। আপনি উল্টো পাল্টা তথ্য দেন না, ওদের সামনে ক্যামেরা করতেছে, গোটা বাংলাদেশ কিন্তু দেখবি। এই কাম সারছে বাবা, এই ভিডিও যদি আকবর ভাই দেখে তাহলে তো ওই পুগলিমে আড়াত যে পাশের মধ্যে হাঁক বেরিয়ে দেখবো আমি। দেখ পরে চিনতে পরে আকবর ভাই কি আমাকে দেখছে? ওই তো কোনো ভাবে আমাকে দেখেনি, অক্কসি বাকি দাও, ওই বাকি দেয়নি, আবার সিগারেটের দাম বেড়ে দিয়েছে। ঠিক আছে, এটাই আমি চাচ্ছ না। স্যার আমার নাম সল্টেস, আমি খালেদের বেটা, আমার বাড়ি উত্তরপাড়া। আচ্ছা ঠিক আছে, এই এর মোবাইল নাম্বারটা নিয়ে নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামই কি আকবর? হ্যাঁ আমার নামে আকবর, কন? শুনেন, আমি বাংলাদেশ ভোক্তা অধিকার কর্মকর্তা, আমার কাছে তথ্য আছে আপনি গাঁজা বিক্রি করেন আবার মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করেন। না না স্যার, আমি তো গাঞ্জা টাঞ্জা বেশি নেই, আপনি কে কথা কে করলো? আচ্ছা ঠিক আছে, আপনার দোকান সার্চ করা হবে, যদি পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই সাব্বির, তুমি দোকান পুরোটা সার্চ করো। স্যার বিশ্বাস করেন আমার দোকানে দেখলে নাই, আর মেয়াদ উত্তীর্ণ কয়টা জিনিসপাতি আছে সেগুলো আমি আলাদাভাবে সাইড করতেছি। আচ্ছা আপনি আর কি কি ব্যবসা করেন? স্যার আমার তো খালি এই এক দোকানই। মিথ্যে কথা বলেন না, আপনার নাকি ডিমের আড়ত আছে। হ্যাঁ ওই ডিমের আড়ত আর এই দোকান। তো তাহলে মিথ্যে কথা বলেন কে? আচ্ছা আপনি ডিম কত করে বিক্রি করেন? স্যার ওই 60 টাকা হালি। তার মানে 15 টাকা পিস। আপনি জানেন না ডিমের দাম সরকার থেকে নির্ধারণ করে দেওয়া আছে 12 টাকা পিস। স্যার সুগলি তো এই জায়গায় 15 টাকা করে বিক্রি করছে। সগলি যদি কুয়াত লাভ দেয় আপনি কি তাই লাভ দেবেন? না স্যার। তে তাহলে আপনি এই কথা বলেন কে? স্যার এটি গাঞ্জার বাক্সর পাওয়া গেছে। কি ব্যাপার, আপনি না বলেন গান দেবেন না? না এখন তার বেশি নেই, ওটা তাহলে আগের চালান। সি 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 সি, তাহলে তো আপনি নানান অপকর্মের সাথে জড়িত। আপনি যে অপরাধটা করছেন এর জন্য আপনি কি শাস্তি হতে পারে আপনি জানেন? না স্যার সুগলি তো খায়, ওই জন্য আমি না আনি। ও সুগলি খাই সেই জন্য আনেন, তার মানে আপনার এটা অপরাধ মনে হচ্ছে না? হ্যাঁ আমার ভুল আছে, আমি কি একবারও করছি আমি নির্দোষ, আমি দোষী। আপনার ভাষার যেটা ভুল, আমাকে আইনের ভাষা ছেড়ে অপরাধ। আপনি যে অপরাধটা করছেন এর জন্য করে আপনি শাস্তি হচ্ছে 70 বছরের জেল আর 50 লাখ টাকা জরিমানা। স্যার তাহলে না আমি মরে যাবো। তো আপনি তো মানুষকে মারিয়ে ফেল দিচ্ছেন, আপনি মরে গেলে কি হবে? স্যার আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এগুলো কাম করবো না।
না না, আমার কাছে মাপ চাইতে কোনো লাভ নাই। আমার কাছে তো আপনি অপরাধ করেননি, আপনি অপরাধ করছেন এই জাতির কাছে। আপনি মাপ চাইলে জাতির কাছে মাপ চাওয়া লিখবি। হ্যাঁ স্যার, আমি জাতির কাছে মাপ চাচ্ছি। ওদের মিডিয়ার ভাইরা আছে, তারপরে আমি করছি, আমি আর জীবনে এগুলো কাম করবো না। উল্লে কথা কয়ে লাভ নাই, আপনি কেউ মাফ করবি না। আপনার 50 লাখ টাকা জরিমানা আছে আর 70 বছরের জেল আছে। আপনি চলেন আমার সাথে। স্যার আমাকে দয়া করেন স্যার, আমাকে মাথা মারেন না স্যার, দয়া করেন স্যার, প্লিজ স্যার, প্লিজ। উল্লে দয়ে দেখান পারবো না আমরা। আপনি যা করছেন অনেক বড় অপরাধ করছেন, আপনি শাস্তি এটাই। আইনের লোক পুলিশ ভাই আসেন, এক গ্রেপ্তার করেন। স্যার প্লিজ স্যার, দয়া করেন স্যার, আপনি পাওয়াত পা লাগলে তাও সে হক মাফ করে দেন স্যার। কাম হচ্ছে একবার ধরে নেন ওই বাদ পরে বাইক দেয়নি, ধরেন। কে রে সল্টিস, তুই এ কাম করছু? এই ওর সাথে কথা কন কে? স্যার প্লিজ স্যার, দয়া করেন স্যার, এইবারের মতো মাফ করে দেন, সামনে বার আর ভুল হবি না। এরপর এসে দেখবেন যে আমি ঠিকভাবে ব্যবসা করিচ্ছি। আচ্ছা যাই হোক, আপনি তো ভেতর থেকে অনুতপ্ত হচ্ছেন নাকি? হ্যাঁ স্যার হসি। আচ্ছা শুনেন, আপনি যে ডিম ব্যবসা করেন সেটা 5 লাখ টাকা জরিমানা করা হলো, আর এই গাঞ্জা বিক্রি করেন, অপকর্ম করেন, এর জন্য 10 লাখ টাকা। স্যার এর টাকা তো আমি দেওয়া পারবো না, এত টাকা তো আমার কাছে নাই, কমান স্যার কমান। 20 লাখ টাকা আপনি জরিমানা করা হলো। আচ্ছা স্যার ঠিক আছে, ওটাই সই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপান পিস, লাভ ইউ গাইস।